এসকিউএল প্রোগ্রামিং এ আপনাকে স্বাগতম। আপনি ডাটাবেজের জগতে প্রথমে পা রাখছেন অথবা আপনার ডাটাবেজ ম্যানিপুলেশনের দক্ষতাকে যদি আপনি আরো বাড়াতে চাইছেন, তবে এই সিরিজটি আপনার জন্য। ডাটাবেজের ধারণা আসলে আপনার যদি এমএস অ্যাক্সেস কাজ করে থাকেন তবে তখনই আপনার ডাটাবেজের ধারণা তৈরি হয়েছে, কিন্তু এমএস অ্যাক্সেস দিয়ে আমাদের লার্জ স্কেলে কাজ করা সম্ভব না, যার কারণে এসকিউএল প্রোগ্রামিং আমাদের শিখতে হয়। এসকিউএল কে আমরা সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, যাকে সংক্ষেপে RDBMS বলা হয় তাকে। এসকিউএল কে আসলে আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মেরুদণ্ডও বলতে পারি। সেক্ষেত্রে আপনি প্রোগ্রামিং নির্ভর যে কোনো ডেভেলপমেন্টের কাজ করতে চাইছেন না কেন, আপনাকে মাইস্কুয়েল শেখা অবশ্যই জরুরি। জীবনের সর্বক্ষেত্রে যেমন গণিত বিরাজমান, ডিজিটাল যুগে ডাটা হচ্ছে তেমন সারমর্ম। আপনি ইন্টারনেটে যা দেখেন তার সবই ডাটা। সোশ্যাল মিডিয়া বলেন, অনলাইন শপিং বলেন, হাসপাতাল বলেন, ব্যাংক, সেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকিছুই ডাটা নির্ভর। ছবি বলেন, ভিডিও বলেন, টেক্সট বলেন, যাই দেখেন না কেন সবই ডাটা। এই ডাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, অর্গানাইজ করার জন্য, যে কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এসকিউএল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লার্জ স্কেলে কাজ করার জন্য এসকিউএল এর কোনো বিকল্প নাই। আমি তো আগেই বলেছি এটা মেরুদণ্ড। এসকিউএলটি মূলত ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য। বিভিন্ন শিল্প, ব্যাংক, বীমা বা যাই বলেন না কেন, যেখানে ডাটা ম্যানেজমেন্টের দরকার হয় ওখানে এসকিউএল এর প্রয়োজনীয়তা আবশ্যক। মূলত এসকিউএল এর মাধ্যমে আমরা ডাটাকে সেভ করতে পারি, সংরক্ষণ করতে পারি, আবার প্রয়োজন মতো রিট্রিভ করতে পারি, তারপরে অ্যানালাইসিস করতে পারি, যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত হোক, অ্যানালিটিক্যাল সিদ্ধান্ত হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইন্টেলিজেন্স, সমস্ত ক্ষেত্রেই এসকিউএল এর প্রয়োজনীয়তা আছে, যা আপনাকে কর্মজীবনের একটা বিরাট সুযোগ করে দিবে। ডাটা ওয়্যারহাউজিং, বিগ ডাটা, ডাটা সায়েন্স এবং আরও অন্যান্য ডাটা সম্পর্কিত প্রযুক্তি এবং সরঞ্জামগুলোর ব্যবহার, রক্ষণাবেক্ষণ ইত্যাদি শেখার জন্য এসকিউএলটা আপনার অবশ্যই দরকার। এই কোর্সটির মাধ্যমে আমি চেষ্টা করব যারা প্রফেশনাল রয়েছেন কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ে ডিগ্রি নেই, অথবা যারা কম্পিউটার প্রোগ্রামিংয়ে নতুন ভর্তি হয়েছেন, তাদেরকে এসকিউএল সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া এবং এক্সপার্ট বানানো। আমি এখানে থিওরিটিক্যাল আলোচনা করব না, প্র্যাকটিক্যাল নির্ভর এই সিরিজটি, যেখানে আপনি কাজ করে করে এসকিউএলটা আয়ত্ত করতে পারবেন। থিওরিটিক্যাল তো আপনার অনলাইনে একটু চার্জ দিলেই পেয়ে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালটা হচ্ছে মেইন। যেহেতু আমার ফোকাসটা সবার জন্য, নন টেকনিক্যাল হোক, টেকনিক্যাল হোক, যাই হন না কেন আপনি, সবার জন্য এই সিরিজটা মোটামুটি বিগিনার থেকে অ্যাডভান্স বানানোর জন্য, এক্সপার্ট বানানোর জন্য। তো সেক্ষেত্রে আমার ফোকাস থাকবে প্র্যাকটিক্যাল নির্ভর। আমি একটা প্রজেক্ট নির্ভর এই সিরিজটাই করব। আমরা প্রথমে খুব সহজ কিছু বিষয় দিয়ে শুরু করব, এই সিরিজটা শেষ হবে একবারে অনেক জটিল বিষয় দিয়ে, এবং আপনার ব্রেনকে প্রস্তুত করা হবে যেন আপনি ক্রিটিক্যাল বিভিন্ন কোয়েশ্চেন কীভাবে এসকিউএল এর মাধ্যমে ডাটা রিট্রাইভ করতে পারেন। কিন্তু ডাটা ইনসার্ট, ডাটা আপডেট, ডাটা ডিলেট, এই সমস্ত বিষয় তো বেসিক, এগুলো থাকবেই প্রাথমিকভাবে। জাস্ট আপনার কিউরিসিটি এনাফ। তবে সাথে সাথে যাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে, অলরেডি এসকিউএল প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে, তারাও আপনাদের একটা এসেনশিয়াল ইউটিলিটি হিসাবে নিজের ব্রেনকে শার্প করতে পারেন, অথবা বুকমার্ক করে রাখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আমরা একটু আলাপ করে নিই ডাটাবেস কত প্রকার। দু রকমের ডাটাবেস দেখা যায়, একটা হচ্ছে এসকিউএল আর একটা হচ্ছে নো এসকিউএল। তো এসকিউএল এর মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে আমরা মাইস্কুয়েল জানি, মাইস্কুয়েল হিসাবে জানি, ওরাকল হিসাবে জানি, পোস্টগ্রেসকিউএল হিসাবে জানি, এসকিউএল সার্ভার হিসাবে জানি। এই সমস্ত বিষয়গুলো এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই অপারেট করতে হয়। এসকিউএল এ মূলত বিভিন্ন টেবলের উপর ডাটা সেভ করতে হয় এবং প্রয়োজন মতো ওই টেবল থেকে ডাটাগুলো রিট্রিভ করে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের কাজ করতে হয়। এসকিউএলকে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। একটা টেবলের মধ্যে আমরা সবাই অবশ্য আশা করে জানি, যারা টেবল চিনি, তারা কিছু কলাম থাকে, কিছু রো থাকে। আমরা যেগুলো টেবলের মধ্যে টেবল বানানোর সময় কিছু কলাম করে আমরা টেবল বানাই এসকিউএল এ, এবং যখন ডাটা ইনসার্ট করি প্রত্যেকটা একটা রো হিসাবে ইনসার্ট হয় একটার পর একটা টেবলের সাথে একটা টেবলের আমরা সংযোগ স্থাপন করি কোনো কি পয়েন্টের মাধ্যমে। এসকিউএল এর সিনট্যাক্সকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এসকিউএল এর সিনট্যাক্স টেবল ক্রিয়েট করার জন্য কেমন সিনট্যাক্স হয় আর ডাটা রিট্রিভ করার জন্য কেমন সিনট্যাক্স হয়, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর একটা আছে নো এসকিউএল। নো এসকিউএল কোনো টেবল, কলাম, রো এই সমস্ত কিছু কোনো আলোচনা নেই। তো যেহেতু আমরা নো এসকিউএল এ যাব না, আমরা নো এসকিউএল সম্পর্কে একটু ধারণা দিই। নো এসকিউএল এর উদাহরণ হিসেবে যদি বলতে চাই আমরা, তাহলে আমরা বলতে পারি যে মঙ্গোডিবি, রেডিস, কাসান্ড্রা, এটসেট্রা।
তো আমরা নো এসকিউএলটা আসলে এটা ভিন্ন ইউজ কেস, এটা ওখানে এসকিউএল সিনট্যাক্স ইউজ হয় না। তো আমরা যেহেতু এসকিউএল শিখবো, মাইএসকিউএল এর মাধ্যমে এসকিউএল শিখবো, তো সেক্ষেত্রে আমরা এসকিউএল এর দিকে আগাই। তবে সিনট্যাক্সের ক্ষেত্রে আপনি মাইএসকিউএল বলেন, ওরাকল বলেন, এমএস অ্যাক্সেস বলেন, মাইএসকিউএল সার্ভার বলেন, মোটামুটি সেমই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে, এটা মেজর কিছু না। তো আমরা মাইএসকিউএল এর মাধ্যমে আগাই। এটাতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, বাকিগুলোতে আপনি ধীরে ধীরে যত প্র্যাকটিস করবেন তত সব কিছু দিয়ে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের প্রত্যেকটি পর্ব প্রকাশিত হওয়ার পর থেকে আপনি অ্যালার্ট পান। আমার প্রোগ্রামিংয়ের ধারণা নেই, কিন্তু আমি এমন একটা পজিশনে কাজ করেন যেখানে আপনার অ্যানালাইসিসের দরকার হয়, যা করার জন্য আপনাকে একজন প্রোগ্রামারের উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু আপনি যদি এই এসকিউএলটা শিখে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি অনেক কিছু করতে পারছেন।